জমে উঠেছে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম টেস্ট। কথার লড়াই, যেটা নিয়ে সবার আলোচনা ছিল, সেই কথার লড়াই দেখা গেল মাঠে। মেহেদী হাসান মিরাজ এবং মিচেল স্টার্কের কথার লড়াই, যেটা হয়তো কেউ কল্পনাও করেনি। মিরাজ যখন 25 রানে ছিলেন, বাংলাদেশের রান যখন ছিল 6 উইকেটে 344, ঠিক সেই সময়টায় মিরাজ মিচেল স্টার্কের একটা বল ডিফেন্স করেই একটা সিঙ্গেল রান নেন। কিন্তু যখন তিনি রানটা নেন, তখন তিনি স্টাম্প বরাবর যে লাইন, সেখানে কিন্তু পা দেওয়া যায় না। কিন্তু মিচেল স্টার্ক বল করার পর ফলাথ্রুর কারণে তিনি কিন্তু ওই সাইডে দাঁড়িয়েছিলেন, বা যে জায়গাটা দিয়ে মিরাজ দৌড়াবেন সেই জায়গাটায় দাঁড়িয়েছিলেন। এ কারণেই কিন্তু মিরাজ কিছুটা সরে এসে ওই যে রেড লাইন বা ডেঞ্জার জোন যেটা বলে, সেই জায়গাটায় তার পায়ের বুটের পাড়া পড়ে, এবং যেটা আম্পায়ার কুমার ধর্মসেনার নজরে আসে, এবং তিনি মিরাজকে সাবধান করেন যে সেপাই দিয়ে যাতে না দৌড়ায়। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এই কারণে কিন্তু মিরাজ বলছিলেন যে আই ক্যান সি, আমি তাকে দেখতে পারিনি যে ওখানে স্টার্ক দাঁড়িয়ে আছেন। এবং তখন কিন্তু একটা কথার লড়াই দুজনে শুরু হয়, এবং কুমার ধর্মসেনা যখন মেহেদী হাসান মিরাজকে সাবধান করেন, ঠিক ওই সময়টায় মিরাজ স্টার্ককে দেখিয়ে দেন। যদিও স্টার্ক পরে মেহেদী হাসান মিরাজের দিকে তেড়ে এসে বলেন যে এটা আমার ফল্ট, তোমার নয়, এরকম একটা কথা তিনি বলেছেন। এবং শুধু তাই নয়, এক পর্যায়ে তিনি বলেন গেট অফ দ্য উইকেট, অর্থাৎ উইকেট থেকে বেরিয়ে যাও। এমন একটা উইকেট, অথচ মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, হ্যাজেলউড, ক্যামেরন গ্রিন, ওয়েবস্টার কেউই কিন্তু মেহেদী হাসান মিরাজের উইকেটটা নিতে পারছে না। তিনি 30-এর অধিক রান করেছেন, বাংলাদেশের উইকেটও তারা নিতে পারছে না। হাসান মাহমুদ এবং মেহেদী হাসান মিরাজ মিলে ইতিমধ্যেই কিন্তু 50 রানের বেশি একটা জুটি গড়ে ফেলেছে, এবং সেই যে 308 রানে তারা ষষ্ঠ উইকেট নিয়েছে, এরপরে আর বাংলাদেশের কোনো উইকেট নিতে পারেনি। দিনের খেলাও শেষ, বাংলাদেশ প্রায় 200-র কাছাকাছি রানের লিড নিয়ে ফেলেছে। এবং সেই যে হতাশা, অজিদের মধ্যে যে হতাশা, বাংলাদেশ যে তাদেরকে হতাশা দিতে পেরেছে, বাংলাদেশ যে তাদেরকে এরকম স্লেজিং করার জন্য উদ্বুদ্ধ করছে, তারা যে বিরক্ত হয়ে বাংলাদেশের ব্যাটারদের মেহেদী হাসান মিরাজকে বলছে গেট অফ দ্য উইকেট, অথচ তারা উইকেট নিতে পারছে না। এটাই বাংলাদেশের প্রাপ্তি, এটাই বাংলাদেশের জয়। এই ছোট ছোট জয়গুলো আসলে বাংলাদেশের অনেক বড় একটা উপলক্ষ এনে দেয়। এই টেস্ট যদি বাংলাদেশ হেরেও যায়, অজিরা যে বিরক্ত বাংলাদেশের উপর, তারা যে উইকেট নিতে পারছে না, তারা যে রীতিমতো বিরক্ত হয়ে গেছে এই খেলাটার প্রতি, সেটাই যেন প্রমাণ করে। শুধু তাই নয়, ওর পরের বলে যখন হাসান মাহমুদ বলটা ডিফেন্স করে এবং বলটা যখন ডেঞ্জার লাইনের দিকে যায়, তখনও কিন্তু স্টার্ক মেহেদী হাসান মিরাজের দিকে ইঙ্গিত করে দেখিয়েছেন যে যাও, এবার যাও, বলটা নাও, বা এবার যাও, তুমি হেঁটে যাও। এরকম একটা জিনিসও কিন্তু আমরা দেখেছি, এবং সেটা খুব স্পষ্টভাবেই যে উইকেটের মাইক রয়েছে সেটাতে ধরা পড়েছে। এবং এই যে একটা অস্বস্তি, এই যে একটা বিরক্তি অস্ট্রেলিয়াকে দেয়া, এটাই মনে হয় বাংলাদেশের ক্রিকেটারদের সব থেকে বড় প্রাপ্তি। যদি এই টেস্টটা বাংলাদেশ নাও জেতে, ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশ টানা 1.5 দিন ধরে অস্ট্রেলিয়াকে আসলে এই রোদের মধ্যে, এই গরমের মধ্যে তাদেরকে ফিল্ডিংয়ে রেখেছে, এবং এটাই বাংলাদেশের প্রাপ্তি। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমি তাসফিক পলক আপাতত বিদায় নিচ্ছি।